যাই হোক, আমার ছেলে, আমি আর আমার বউ খুবই মজা করছি এখানে, আর আমি না চোখ খুলতে পারছি না। মানে জামাল জামাল ও জামালু জামাল কদু। বাবা তুমি আর বাবা নাচো একটু। এ মা, দারুন দারুন। এটা দেখো, যে সৌন্দর্যটা দেখে আমরা এখানে এসেছি, বাবা ভূতের মতো লাগে। এই যে পকোড়া চলছে, তো এই হচ্ছে আমাদের অমলেট। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো পেছনে একটু নয়েজ আসবে কারণ সমুদ্রের নয়েজটা পুরো ক্যাপচার হচ্ছে। ফ্রেশ জল, হ্যাঁ তাই তো। তো আমি এখন তাজপুর সমুদ্র সৈকতে রয়েছি, তো অর্ধেকটা পা ভিজিয়ে, আর সত্যি ভাই মানে জলটা খুবই ঠান্ডা, মানে পাটাই ভেজাতে পারছি, আর পায়ে মনে হচ্ছে যেন পা নেই আমার। যাই হোক, আমার ছেলে, আমি আর আমার বউ খুবই মজা করছি এখানে। দেখো, বরাবরই আমার মানে দীঘা বা আদার্স জায়গা থেকে আমার তাজপুরটা খুবই ভালো লাগে, কারণ তাজপুরের এই যে পিছনের ভিউটা আর এই যে সমুদ্রটা, জাস্ট কিছু। আবার অনেকের একটু ক্রাউড পছন্দ, তাদের এটা পছন্দ হবে না। তো পেছনে একটু নয়েজ আসবে কারণ উইন্ড কতটা ক্লিয়ার হবে আমি জানি না, কারণ এটা আমি ইনস্টা 360 দিয়ে শ্যুট করছি। আমি আপাতত ইনস্টা 360টাই নিয়ে আসলাম সাথে করে, কারণ জানি এটা থাকলে আমার সব কিছু হয়ে যাবে। তো একটু শুধু হোয়াইট দেখা যায়, তো এটাকে ইগনোর করলে বাকি সব ঠিক আছে। আর আমি না চোখ খুলতে পারছি না, মানে কারণ সূর্যটা এমনভাবে চোখে পড়ছে, আর চশমাটা আমি জাস্ট ওখানে ফেলে এসেছি সেই জন্য। তো যাই হোক, আমরা খুবই এনজয় করছি। আর ছেলে তো মানে কি বলবো, আর বলো, আগে বাড়িটা ছাড়ো হাট থেকে। তো যাই হোক, এই কটা দিন আমি এর জন্যই এসেছিলাম, জাস্ট একটু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল। তো পরে কথা বলছি। নাচো নাচো, ওমাই ওমাই নাচো, ওমাই। হে বাবা, এই তাহলে জামাল জামালটা নাচো একটু। জামাল জামাল ও জামালু জামাল কদু, জামাল জামাল ও জামালু জামাল কদু। বাবা তুমি আর বাবা নাচো একটু, একটু গাড়ি করি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু আমার শীত করছে, এটা নিয়ে আসলে ভালো হতো। একটা মাফলার নিয়ে এসেছি, একটা তুমি জড়িও, একটা আমি জড়াবো। मुर्शद फिर से गायब हो गया। এইবার হয়েছে, মানে যে প্ল্যানটা করেছিলাম, প্ল্যান সাকসেস হয়ে গেছে। ও হাতে আসবে, হাতে 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 হাতে। এ মা, দারুন দারুন। এটা হলো, কোথায় গেল? মিস। भाई लोग और भाई लोग बहन लोग, क्या आप लोग भी ऑनलाइन शॉपिंग कर रहे हो? तो थोड़ा सा रुक जाओ, क्योंकि इसमें होने वाला है आप लोगों का बहुत फायदा। तो हम लोगों को शॉपिंग करने में सबसे बड़ी दिक्कत होता है कि कौन सा ब्रांड में कितना डिस्काउंट है, ये हम लोगों को पता नहीं होता है। तो इसीलिए ना हम लोग अच्छा खासा डिस्काउंट मिस कर देते हैं। मैं आप लोगों के लिए लाया हूँ एक ऐसा तरकीब, हर शॉपिंग में आप लोगों को मिल जाएगा डिस्काउंट ऑफर। तो इसके लिए आप लोगों को बस डिस्क्रिप्शन पे दिया गया लिंक पे क्लिक करना है, और आप लोगों को यहाँ पे मिल जाएगा 40 से भी ऊपर टॉप ब्रांड। जिसी भी ब्रांड का प्रोडक्ट आप लोगों को खरीदना है, बस वहाँ पे क्लिक कीजिए और आप लोगों को ऑफर मिल जाएगा। अगर आप लोग चाहे तो यही से रिडीम ऑफर कर सकते हो। तो बस ऐसे ही आप लोग ढेर सारा शॉपिंग करो और ढेर सारा बचत करो।
তো কিছুক্ষণ বিচে কাটানোর পর এখন আমরা আবার হোটেল রুমের দিকে যাচ্ছি, আর টর্চ লাইট মেরে দেখো ব্লগ বানাচ্ছি, আর লাইটটা সাইজ দেখো জাস্ট এইটুকখানি। তো আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটাও তোমাদের দেখাই, দেখো দেখো তোমার লাইটটা জ্বালো। হ্যাঁ চলো। তো এই জায়গাটা আমি এর আগেও দেখিয়েছি, মানে আমার হিন্দি ব্লগে, মানে ডিএস মোটো অ্যাডভেঞ্চার হিন্দিতে। এ বাবা, অ্যাকচুয়াল এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা আমাদের হোটেলে যাওয়ার জন্য। ওপাশ থেকে রাস্তা আছে, কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগে আমার, সেই জন্য এখান থেকে যাচ্ছি। আর পুরো ব্লগটাই আমি ফোনে করছি, সেই জন্য একটু শেক হচ্ছে। তো চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। এই রিসর্টের নামটা হচ্ছে স্টার ইন রিসর্ট। এর আগেও আমি অনেকবার এসেছি এখানে। তো এর আগে যখন এসেছিলাম তখন এই সুইমিং পুলটা ছিল না, এই সুইমিং পুলটা নতুন করেছে এরা, বেশ ভালোই লাগছে। মানে দুঃখের বিষয় হচ্ছে জল এতটাই ঠান্ডা যে নাবার সাহস ভাই আমার তো নেই। যে সৌন্দর্যটা দেখে আমরা এখানে এসেছি, বাবা ভূতের মতো লাগে, যে সৌন্দর্য দেখে আমরা এখানে এসেছি সেটা কিছুতেই এনজয় করতে পারলাম না, কারণ যারা যারা নেমেছিল তারা বলছে পুরো বরফের মতো জল ঠান্ডা, আমরা সাহস পাইনি না। আরে ঠান্ডার সময় তো জল ঠান্ডা হবেই না। আর এই হচ্ছে আমাদের রুম, রুমের সামনেই আমার ভেরোনিকা। একটু লাইট আপ করতে হবে একে, এই দেখো। তো আজকে কি তুমি করছো রান্না? হ্যাঁ আমি করছি। চলো পাকোড়া, আচ্ছা চলো দেখি কি কি রান্না করছো। পাকোড়া ফ্রাই হবে। চলো এবার হ্যান্ড ওভার করে দিয়েছি নাড়ানোর জন্য, মানে পাকোড়া। কি নাড়ানোর জন্য? ডাবল মিনিং হচ্ছে কিন্তু ব্যাপারটা। না না, আমি শর্টিং মিনিংই করেছি। এই যে পাকোড়া চলছে, আর আমার ছেলে সারাদিন ফোন রাখো ফোন রাখো ফোন রাখো। দ্য নেক্সট ডে তো এখানে বানানো হচ্ছে কফি, বানাও খাই। তো বাইরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, যে চারিদিকে দেখো কুয়াশা ভর্তি। সকাল সকাল ব্ল্যাক কফি, সবার অবশ্য ব্ল্যাক কফি পছন্দ হয় না, কিন্তু আমার খারাপ লাগে না, কারণ আমি মিল্ক টি অতটা পছন্দ করি না, সেই জন্য মানে ব্ল্যাক টি ব্ল্যাক কফি এগুলো ঠিক আছে আমার কাছে। আমার শুধু চিনিটা দিয়েই বিগড়ে গেল, তো উইদাউট সুগার, চিনি ছাড়া খেলেই ভালো, মোটা হয়ে যাবে না, সেই জন্য সুগার ছাড়া। মোটা হয়ে গেছে তো দুদিনে। আমি চিনি দিয়ে খাই, আগে চিনি ছাড়া খেতাম, কিন্তু এখন আবার চিনি শুরু করেছি। ডিমগুলোকে আমি এইভাবে প্যাকিং করে নিয়ে এসেছি, মানে পুরো সেফটি, কোনো রিস্ক নিইনি আমি। তো এটা এখন খোলাটা খুব চাপের হয়ে যাচ্ছে, চলো খুলি বসে বসে। তো এই হচ্ছে আমাদের অমলেট। তো অলরেডি আমার খাওয়া একটা হয়ে গেছে, বেশ ভালোই টেস্ট হয়েছিল। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি, এবার যেতে হবে বাড়ি। সত্যি বলছি বাড়িতে যেতে ইচ্ছা করছে না আমার। আমি বারবার করে আমার বউকে বলছি যে আমরা একটা ভুল করে ফেললাম, আমরা যদি প্রথম দিনই দীঘা না যেতাম আর ডাইরেক্ট এখানে যদি চলে আসতাম, কারণ দেখো বরাবরই তাজপুরটা আমার খুবই পছন্দের, আর এখানে এসে যদি দুদিন কাটাতাম তাহলে খুব ভালো হতো। প্রথম তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো একদিনের প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম আমরা, আর তাও এই যে লোকেশনে আসবো এটা ঠিক ছিল না। তোমরা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে তো জেনেই গেছো। যাই বলো, এই জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে, তোমরাও যদি এসে থাকো তাজপুরে তাহলে তোমরাও দেখেছো এই জায়গাটা। তো যাই হোক, আমরা যে রিসর্টটায় ছিলাম মানে স্টার ইন রিসর্ট, তো আমি প্রচুরবার গেছি ওখানে আগেও, মানে ওর মালিকের সাথেও আমার পরিচয় রয়েছে, আর এখানকার যে স্টাফগুলো সেগুলো আমার সাথে খুবই ভালো ব্যবহার করে, আর আদার্স যারা আসে তাদের সাথেও ভালো করে ভাই। এরকম ভেবো না যে আমার সাথেই পার্সোনালি বেশি ভালো ব্যবহার করে, এরকম কিছু না। তো যাই হোক, তোমরাও যদি ছুটি কাটাতে চাও তাহলে আসতে পারো তাজপুরে, এই স্টার ইন রিসর্টে থাকতে পারো। মানে সুইমিং পুল এখন রেডি হয়ে গেছে, তো সারা দিন সুইমিং পুলে বসে থাকো, সুইমিং পুলের পাশেই রুমগুলো নিয়ে নিও। হ্যাঁ, শুধু একটা রুলস আছে, সুইমিং পুলে বসে তোমরা কিছু
কিছু খেতে পারবে না বা ড্রিঙ্ক করতে পারবে না, জুতো পরেও উঠতে পারবে না। পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো পর্যন্ত মেনটেন করে রাখছে, যাতে জলে কোনো রকম নোংরা না হয়, মানে মানুষের যাতে অসুবিধা না হয় নোংরার কারণে। তো এইগুলো একটু মেনটেন করে, তোমরাও যদি মেনটেন করো তোমাদেরই ভালো। তো যাই হোক, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। একটু আগেই আমি হিন্দি ব্লগেও বলছিলাম যে এই দুটো ব্লগ একসাথে ম্যানেজ করা খুবই চাপের, বাট আলটিমেট দেখলাম যে সেই টাইমটাই কুলিয়ে পাচ্ছি না, যে একটু নিজের জন্য টাইম দেবো কি ব্লগের জন্য টাইম দেবো। আর দুখানা ব্লগ বানাবো কি ছেলে সামলাবো কি বউর সাথে একটু সেলফি নেবো বা বউয়ের দুটো ছবি তুলবো, মানে হ্যাপাজার্ট, মানে মাথায় এটা বেশি নিও না, তোমাদেরও মাথা হ্যাং করে যাবে। অনুদাস কি খাবে এখন? কি খাবে এখন? তোমাকে দেবে না তো ডাব? হ্যাঁ দেবে না ডাব? না না, শ্বাস এরকমই দাও। তো 11:30টায় আমরা বেরিয়েছিলাম তাজপুর থেকে, তো এখন 5:30, মোটামুটি বাড়ি পৌঁছেই গেছি, আর প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। তো যাই হোক, মোটামুটি টাইমিং আমাদের খুবই ভালো রয়েছে, কারণ দেখো দুপুরবেলা লাঞ্চ করেছিলাম, সেখানেও মোটামুটি অনেকটা টাইম লেগেছে। তো ওখানেই তো 1 ঘন্টার উপরে লেগে গেছে, তারপরে আবার দাঁড়ানো ফাড়ানো নিয়ে বাসের সাইকেল উঠছে। এই তো আমাদের বাইকটাও উঠে গেলে এরকম ভালো হতো, বাসের মধ্যে আমাদের বাইকটা উঠে গেলে এরকম ভালো হতো। তো যদি তোমরা এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অতি অবশ্যই একটা লাইক করে যেও, আর তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে পারো ডিএস মোটো অ্যাডভেঞ্চার, আর তোমরা আমার ডিএস মোটো অ্যাডভেঞ্চার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ওখানে তো আমি প্রচুর ভিডিও ছাড়ি, মানে ওটা অবশ্যই হিন্দিতে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।